তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। এখানে আমি মোচা নিয়ে নিয়েছি। আজকের মোচা চিংড়ি করব। আপনার রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। মোচাগুলো এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। মোচাগুলো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ এখন জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। প্রেসার কুকারের ঢাকনাটা এখন আমি লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার সিটি মেরে নেব। মোচাটা আমি সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি গ্যাসেতে এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে মোচার জন্য আমি আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আলুটা ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আলু ভাজা তেলেতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন 1.5 চামচ। মশলাটা আমি ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে আমি কষে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করা মোচাটা এখন আমি ভালো করে নেড়ে নেব। মোচাটা আমি ভালো করে অনেকটাই কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন ভাজা আলু, ভালো করে এবার আমি নেড়ে নেব। সামান্য পরিমাণ জল, এবারে নেড়ে নেব। এবারে চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। ঢাকনাটা এখন খুলে দেখছি আমি। দিচ্ছি এখন 4টে কাঁচা লঙ্কা চেরা, অন্যটি নেড়ে নেব। চাপা দিয়ে আমি আটটু ফুটিয়ে নেব। রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গ্যাসটা নিভিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসছে। এখন খুলে দেখছি মোচা চিংড়ি একদমই রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। মোচা চিংড়ি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারি আর লাগবে না। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।